আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো উইল বা ওসিয়ত দলিল সম্পর্কে। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন উইল বা ওসিয়ত দলিল কি, এই দলিলের শর্ত কি, উইল ওসিয়তের মধ্যে পার্থক্য কি, এই দলিলগুলোর বাস্তবায়নের প্রক্রিয়া কি। তো আজকে কথা বলবো সেই বিষয়ে। তো প্রথমেই বলি উইল বা ওসিয়ত দলিল কি। কোন ব্যক্তি তার জীবদ্দশায় অর্জিত সম্পদ তার মৃত্যুর পরে কে কতটুকু পাবে সেই ইচ্ছাপত্র যে দলিলের মাধ্যমে প্রকাশ করেন সেই দলিলকেই ওসিয়ত বা উইল দলিল বলা হয়। তো ইসলাম ধর্মের ক্ষেত্রে এটি ওসিয়ত দলিল নামে পরিচিত এবং হিন্দু ধর্ম এবং অন্যান্য ধর্মের ক্ষেত্রে এটি উইল দলিল হিসেবে পরিচিত। তো উইল বা ওসিয়ত দলিলের একটি অন্যতম শর্ত হলো কেউ 1/3 বেশি সম্পত্তি ওসিয়ত বা উইল করতে পারবে না যদি সেটা উত্তরাধিকারের বাইরে অন্য কাউকে উইল বা ওসিয়ত করা হয়। কারণ উইল বা ওসিয়ত দলিল এটি যে কেউ যে কাউকে করতে পারে। আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তি আপনি চাইলে যদি মনে করেন যে মসজিদ, মাদ্রাসা বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে যাবেন, আপনি সেসব প্রতিষ্ঠানকেও চাইলে উইল বা ওসিয়ত করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে 1/3 বেশি সম্পত্তি ওসিয়ত বা উইল করা যাবে না। কিন্তু আপনি যদি আপনার উত্তরাধিকার ছেলে মেয়ে নাতি নাতি উত্তরাধিকারদের মধ্যে উইল বা ওসিয়ত করেন, সেক্ষেত্রে আপনি চাইলে সম্পূর্ণ সম্পত্তিও উইল বা ওসিয়ত দলিলের মাধ্যমে দিয়ে যেতে পারবেন। তো উইল বা ওসিয়ত দলিলের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে, সেটি হলো উইল দলিল উইলকারীর মৃত্যুর পরে আদালতে প্রবেট মামলা করে সেই উইল দলিলটি কার্যকর করতে হয়, যেটাকে জুডিশিয়াল কনফার্মেশন বলে। এটা সরাসরি কার্যকর হয় না। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে যে ওসিয়ত দলিল, সেই দলিলটি ওসিয়তকারীর মৃত্যুর পর এটি সরাসরি কার্যকর হয়। এটা একটি উইল এবং ওসিয়ত দলিলের মধ্যে বড় পার্থক্য। আর রেজিস্ট্রেশনের কথা যদি বলেন, যে উইল এবং ওসিয়ত দলিল এই দলিলগুলো রেজিস্ট্রেশন থেকে আইনে অব্যাহতি দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন আইনের 18 ধারায় এই বিষয়ে বলা আছে। কিন্তু তারপরে যদি আপনারা রেজিস্ট্রি করতে চান, উইল বা ওসিয়ত দলিল রেজিস্ট্রি করতে পারেন। সেক্ষেত্রে সরকারি খরচ মাত্র 1200 টাকা, আর সাথে দলিল লেখকের পারিশ্রমিক দিতে হবে। আর যদি উইল বা ওসিয়ত দলিল রেজিস্ট্রি করে থাকেন, সেক্ষেত্রে এই দলিলের জাবেদা নকল উইলকারী বা ওসিয়তকারী বেঁচে থাকা অবস্থায় অন্য কেউ নিতে পারবে না। আর উইল বা ওসিয়ত দলিল উইলকারী বা ওসিয়তকারী জীবদ্দশায় বেঁচে থাকতে চাইলে দলিলটি বাতিলও করতে পারেন। এমন হয় যে কোনো ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয়ে যদি তিনি মনে করেন তিনি আর বাঁচবেন না, তার মৃত্যুর পরে তার সম্পত্তি কে কোথায় কতটুকু পাবে সেই উইল বা ওসিয়ত করে গেলেন, কিন্তু তিনি মারা না গিয়ে সুস্থ হয়ে উঠলেন। সেই ক্ষেত্রে তিনি সুস্থ হওয়ার পরে তার জীবন ধারণের প্রয়োজনে যদি তিনি মনে করেন তার এই সম্পত্তিটি বিক্রি করা প্রয়োজন, তো সেই ক্ষেত্রে তিনি সেই উইল বা ওসিয়ত দলিলটি বাতিল করে তিনি সেই সম্পত্তি ভোগ দখল বা অন্য কোথাও হস্তান্তর করতে পারবেন, কোনো বাধা নেই। তো উইল বা ওসিয়ত দলিল সম্পর্কে এই ছিল মোটামুটি তথ্য। যদি আপনারা আরো কিছু জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট বক্স উন্মুক্ত আছে, আপনারা প্রশ্ন করুন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।